সালামু আলাইকুম। প্রায় 7 মাসের মাথায় এসে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং কি যৌথ বাহিনী, সেনাবাহিনী তাদের সমন্বয়ে যে অপারেশন চলছে, সেই অপারেশনে আপনার প্রথমবারের মতো 2 জন নিহত হয়েছে ক্রস ফায়ারে। তো এই ব্যাপারে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে আইএসপিআর থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গতকালকে রাতে মোহাম্মদপুরের বসিলায় হঠাৎ করে রাতে আচমকা গুলির শব্দ শুনেছে স্থানীয় এলাকাবাসী। আর এরপর সকাল হতে আমরা আপডেট দেখলাম যে রাজধানী মোহাম্মদপুর বসিলার 40 ফিট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে 2 জন নিহত হয়েছে। এই মুহূর্তে তাদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছে। তো কারা নিহতদের মধ্যে একজন হচ্ছেন ভোলার চরফ্যাশন উপজেলার নূরাবাদ গ্রামের। কারা কারা আছেন একটু জানাবেন, এলাকাটা চিনেন কিনা। ওই গ্রামের মোহাম্মদ শাহজাহান আলীর ছেলে মিরাজ হোসেন, যার বয়স হচ্ছে 25 বছর। তিনি মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকার 8 নম্বর রোডের সান্দাইর বাড়িতে ভাড়া থাকত। অন্যজন শরীয়তপুরের গোসাইর হাটের দেশভুয়াই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোহাম্মদ জুম্মন, যার বয়স হচ্ছে 26। চাঁদ উদ্যান এলাকার 5 নম্বর রোডে হুজুরের বাড়ির ভাড়াটিয়া ছিল এই জুম্মন। আর এই ঘটনায় গ্রেপ্তার 5 জনের মধ্যে আলামিনের বাড়ি হচ্ছে বরিশালে, তার বাবার নাম রহিম। এছাড়া যারা গ্রেপ্তার হয়েছেন আব্দুর রবের ছেলে, তাদের বাড়িও ভোলা, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ জলিলের ছেলে মিরাজ, মোতাহারের ছেলে মুমিনুল এবং সাইদকার ছেলে মোহাম্মদ মেহেদি। ডিউটি অফিসার বলছেন যে চাঁদ উদ্যানের লাউতলায় কিছু শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে, এমন তথ্য ছিল যৌথ বাহিনীর কাছে। আর এর পরপরই যৌথ বাহিনীর একটি দল সেখানে গেলে আপনার সন্ত্রাসীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের উপর আচমকা গুলি চালায়। এতে সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এভাবে 2 থেকে 3 মিনিট গোলাগুলি হয়। এক পর্যায়ে 5 জন সন্ত্রাসী চিৎকার করে আত্মসমর্পণ করে। আর আত্মসমর্পণকারীদের গ্রেপ্তারের সময় তাদের 2 সহযোগীর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। এছাড়া তাদের কাছ থেকে একটি রিভলভার, কিছু গুলি পাওয়া যায়। আটক 5 জনকে থানায় নেওয়া হয়েছে। তবে আমরা তাদের এর বাহিরে রাজনৈতিক কোনো পরিচয় আপাতত এ পর্যন্ত আসা নাই। আইন শৃঙ্খলা বাহিনীর ভাষায় তারা প্রত্যেকে ছিল সন্ত্রাসী। তবে এ নিয়ে মোটামুটি অনেকেই প্রশংসা করছেন, কেউ কেউ সমালোচনাও করছেন। তো যারা আপনার মোহাম্মদপুরের বসিলায় এই সন্ত্রাসীদের বিভিন্ন রকম অপকর্মে দিনে দুপুরে প্রকাশ্যে ছিনতাই, কোপাকুপি, ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি, নানান ধরনের সিন্ডিকেট গড়ে উঠেছিল, প্রত্যেকটা মানুষ বলছে যে একদম ভালো হয়েছে, 2-4টারে ফালাই দিছে, এলাকার মানুষ শান্তিতে থাকবে। আর সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, সে যেই দলেরই হোক। তা আমিও মনে করি সারা বাংলাদেশে এরকম অসংখ্য সন্ত্রাসী আছে, এদের কারণে এলাকাতে মানুষ শান্তি পায় না। এরকম আরো কিছু ফালাই দেখ, মানবাধিকার কর্মীরা কি বলবে ডাজেন্ট ফ্যাক্ট। খেলা চলুক, ভালো থাকুন।